সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। একটু ভেঙে দেখাবো ভেতরে পুরটা। এই যে দেখেন, একেবারে দোকানের মতো দেখতেও হয়েছে, খেতেও সেরকম স্বাদ হবে। এই যে দেখেন, গরম গরম সিঙ্গাড়া এরকম সন্ধ্যেবেলায় যদি পাওয়া যায় তো আর কিছু দরকার নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সিঙ্গাড়া বানাবো। বন্ধুরা, আমরা অনেকেই সিঙ্গাড়া খেতে খুব ভালোবাসি, কিন্তু সিঙ্গাড়া খেতে মন চাইলেও দোকানে না গেলে খেতে পাই না। তো খুব কম উপকরণে খুব কম সময়ে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে আর আমাদেরকে অপেক্ষা করতে হয় না। তো আজকে আমি সিঙ্গাড়া বানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানায়। আমি 1 কিলো ময়দা নিয়েছি সিঙ্গাড়া বানানোর জন্য, আপনারা কম বেশি করে নিতে পারেন। ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, ময়দার উপর দিয়ে কালো জিরে দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব ময়দাটা। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, মধ্যিখানটা একটু এরকম ফাঁকা করে নেব। আমি ডালডা ঘি নিয়েছি, 100 গ্রাম ঘি ঢেলে দেবো ময়দার সাথে। ভালো করে মাখিয়ে ময়ান দিয়ে নেব। ময়ানটা আমার দেওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা, এরকম মুঠো করছি, আটাটা এক কাছে হয়ে যাচ্ছে, এটা ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে। অল্প অল্প করে গরম জল দিয়ে মেখে নেব। ডালডা ঘি দেওয়া রয়েছে, গরম জলটা দেবেন, নাহলে বসে যাবে। দানা দানা হয়ে গেলে সিঙ্গাড়াটা ঠিকঠাক হবে না। আর একটু জল দিয়ে দেবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, একটা ডো মতন তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এই রকম ময়দাটা মাখতে হবে, খুব নরম হওয়া চলবে না। একটু সাদা তেল মাখিয়ে দেবো ওপরটা দিয়ে, ঢাকা দিয়ে রেখে দেবো। নিয়েছি, সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নেব। কড়াই তেল দিয়ে দেবো। পুরটা আমি সর্ষের তেল দিয়ে করব। কিছুটা বাদাম নিয়েছি, বাদামটা একটু ভেজে নেবো তেলেতে, নেড়ে দেবো। বাদামটা আমার হয়ে গেছে ভাজা, তুলে নেব। তেলের ওপরে হিং দিয়ে দেবো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নেবো, বেশি লাল করবো না। কুচিয়ে রাখা আদা রসুন, ভালো করে আদা রসুনটা ভেজে নিয়েছি। হলুদের গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বন্ধুরা, এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, তো কিছুটা মটর কলাই আমি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দেবো। সেদ্ধ করে রাখা আলু এরকম করে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পুরটা মাখিয়ে নেবো। ভেজে রাখা বাদাম দিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, তুলে নেবো একটা জায়গায়। আটার একটু ডোটা দেখে নেব।
এই যে দেখুন এইরকমই ডোটা থাকবে। ভালো করে আর একটু ছেনে নেবো আটাটা। আটাটা আমার ভালো করে ছেনে নিয়েছি, একটু লেচি করে নেবো এবারে। এই সাইজের কেটে নেবো লেচিগুলো। এই যে লেচিগুলো সব করে নিয়েছি। এবার সিঙ্গাড়াগুলো তৈরি করার জন্য বেলে নেবো। এগুলো তৈরি করার জন্য আমি একটা লেচি নিয়ে বেলে নেবো। লেচিগুলো এইরকম করে ভালো করে গোল করে নেবো। এরকম লম্বা করে বেলতে হবে। একটু ভালো করে গোল করে নিচ্ছি, নিয়ে লম্বা করে বেলে নেব। সিঙ্গাড়ার জন্য লেচিটা আমি এইরকম করে বেলে নিয়েছি। এই যে এর থেকে বেশি মোটা করা যাবে না। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, সমান করে কেটে নেব। আরো একটা লেচি বেলে নিয়েছি, কেটে নেব সমান করে। আমি যে কটা লেচি বেলে নিয়েছি ওইগুলো মুড়ে নেব, সিঙ্গাড়াটা তৈরি করে নিয়ে আবার বাকিগুলো বেলবো। এই যে এইভাবে নিতে হবে, এই কাঁটাটা ঠিক এই দিকে থাকবে। একটু জল নেবো আগুনে করে। এই যে এইভাবে জলটা মাখিয়ে নিয়েছি, আঙুলটা এখানটায় দেবো, দিয়ে একটু এইভাবে বুড়ো আঙুল দিয়ে এখানটা একটু মুড়ে নেবো। এই যে দেখুন একটা চঙের মতো করে নিয়েছি। এই যে দেখুন, এই যে 1 চামচ পুরটা নিয়েছি, ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দেবো। আবার এই সাইডগুলোয় জল মাখিয়ে দেবো। এই যে এইখানটা একটু বাড়া রয়েছে, এইভাবে মুড়ে দিতে হবে, দিয়ে এইরকম করে সিঙ্গাড়াটা মুড়ে নিতে হবে। এই যে ভালো করে মুখটা মুড়ে নিতে হবে। এই যে দেখেন একটা সিঙ্গাড়া আমার তৈরি হয়ে গেছে। এই যে দেখেন একটা সিঙ্গাড়া আমার তৈরি করা হয়ে গেছে। আরো একটা এরকম করেই জল মাখিয়ে নেব। এইভাবে আঙুলটা দিয়ে মুড়ে নেব। এই যে দেখেন একটা চঙের মতো আবার করে নিয়েছি। এই যে ভিতরে পুরটা দিয়ে দেবো, এরকম করে ঠেসে ঠেসে দিতে হবে। আবারও এই সাইডগুলো দিয়ে জল দিয়ে দেবো। এই যে এইভাবে একটু এখানটা মুড়ে নিয়ে এরকম করে টিপে দিতে হবে।
এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব। আরও একটা আমার সিঙ্গাড়া তৈরি করা হয়ে গেছে। সিঙ্গাড়া আমার তৈরি করা হয়ে গেছে বন্ধুরা। আমার এই দুটো প্লেটে 20 পিস সিঙ্গাড়া আছে। সবগুলো ভাজবো না, একটা প্লেট ভাজবো আর একটা প্লেট ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে 1 সপ্তাহ রেখে দিতে পারেন। কড়াই তেল দিয়ে দেবো। আমি সিঙ্গাড়াগুলো তেলের উপরে দিয়ে দেবো, খুব তেলটা তাতাবো না। বসে যাচ্ছে একেবারে সিঙ্গাড়া। যেভাবে বস করে দিচ্ছি ওভাবেই রয়ে যাচ্ছে বসে। চারটেই দেবো, আর দেবো না। হালকা আঁচে ভাজতে হবে, খুব জোরে জাল দিলে পারা পুড়ে যাবে, উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। হালকা আঁচে ভাজলে খুব সুন্দর মচমচে করে ভাজা হবে। তেলটা একটু চাটুই করে তুলে তুলে উপরটা দিয়ে দিতে হবে, এরকম করে একটু আস্তে করে এদিক ওদিক করে উল্টে দেবো। উল্টে পাল্টে না ভাজলে একদিকটা কাঁচা রয়ে যাবে আর একদিকটা ভাজা হয়ে যাবে। সিঙ্গাড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করব না। তুলে নেবো এবারে। একটা ছানটা নিয়েছি, ছানটার সাহায্যে তুলে নেবো সিঙ্গাড়াগুলো। এই যে দেখেন বন্ধুরা, দোকানের মতো একেবারেই দেখতে লাগছে না সিঙ্গাড়াগুলো। বাকি সিঙ্গাড়াগুলো ভেজে নেবো। এরকম করে লেড়ে লেড়ে উল্টে পাল্টে ভেজে নেবো একই পদ্ধতিতে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। সিঙ্গাড়া আমার সব ভাজা হয়ে গেছে, ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা, সিঙ্গাড়াটা একটু দেখবো কিরকম হয়েছে। এই যে দেখুন, একেবারে দোকানের মতো দেখতে হয়েছে। একটু ভেঙে দেখাবো ভেতরে পুরটা। এই যে দেখেন, একেবারে দোকানের মতো দেখতেও হয়েছে, খেতেও সেরকম স্বাদ হবে। এই যে দেখেন, গরম গরম সিঙ্গাড়া এরকম সন্ধ্যেবেলায় যদি পাওয়া যায় তো আর কিছু দরকার নাই। যেমন দোকানের মতন দেখতেও হয়েছে, দোকানের মতো পুরো একবারে স্বাদ। শীতকালে সন্ধ্যেবেলায় যদি বাড়িতে বন্ধুরা এরকম করে সন্ধ্যেবেলায় বানিয়ে খাওয়া গেলে খুব সুন্দর হয়। শীতকালে বাড়িতে এরকম ভাবে রাস্তা যদি সন্ধ্যেবেলায় পেয়ে যান তাহলে আলোর দিকে চোখই বাড়বেন না। মুখে দিলেই একবারে মিলে যাচ্ছে, এত সুন্দর হয়েছে, মুচমুচে। দারুণ হয়েছে, চায়ের সাথে সন্ধ্যেটা জমে যাবে একেবারে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবেন। আর অন্য কোনো ভিডিও যদি দেখতে চান কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার সসও ডুবোতে হয় না, এমনি খেয়ে নিচ্ছি।
দারুণ হয়েছে। পুরটাও দারুণ হয়েছে।